সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী। আজ একটি ছোট্ট বিষয় উত্থাপন করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই একটা ছোট্ট প্রেস রিলিজ করেছেন মিস্টার কুণাল ঘোষ। তিনি বলেছেন ১৭ই এবং ১৮ই মে কলকাতা জুড়ে দুদিন জাতীয়তাবাদী স্লোগান এবং প্রত্যেকটা পাড়ায় মিটিং মিছিল করবেন ভারতের সৈন্যদের পাশে, তাদের মনোবল বাড়ানোর জন্য, তাদের হৌসলা বাড়ানোর জন্য। এটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং সিরিয়াসলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি। তার কারণ কিছুক্ষণ আগেই, এই প্রেস রিলিজের কিছুক্ষণ আগেই, ঘন্টা ৪-৫ আগেই কোনো এক মৌলানা সাহেব তিনি বাংলাদেশ থেকে বসে কলকাতার বুকে নাশকতামূলক উড়িয়ে দেওয়ার বা ভয় দেখানোর যে চক্রান্ত করে বয়ানবাজি করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। এবং কলকাতাকে দখল করার টার্গেট নেব, মানে বাংলাকে টার্গেট করে মমতা ব্যানার্জিকে নিচু করার চেষ্টা যেভাবে পাশের দেশ বাংলাদেশ থেকে করা হয়েছে, তার প্রতিবাদে মমতা ব্যানার্জি যে গর্জে উঠবেন এটা আমি একদম শিওর ছিলাম। এবং তার ছোট্ট একটা ফেসবুক পোস্টও দিই যে আপনার মতামত আমাদের জানান, আমরা জানতে চাই আপনি দেশের জন্য কি ভাবছেন বা আমাদের রাজ্যের জন্য কি ভাবছেন। দেখুন, বর্তমানে তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা এবং তার মতামত অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তার কারণ পাশের দেশ থেকে, যে দেশটার জনসংখ্যা আমাদের রাজ্যের একটা জেলার থেকেও কম, সুতরাং সেই দেশটা, যে দেশটা আমাদের পয়সায় খেয়ে পড়ে বড় হয়ে নিজের একটা দেশ তৈরি করতে পারলো ১৯৭১-এ, সেই দেশটা আজকে কলকাতা দখল করে নেব এই রকম মানসিকতা, মানে অর্থাৎ পশ্চিমবাংলাটা আর কি অ্যারে গ্যারে স্থান, যা খুশি করা যায়, যা খুশি বলা যায় পশ্চিমবঙ্গ সম্বন্ধে, এবং নাশকতা করে উড়িয়ে দেব কলকাতা, এরকম একটা হুমকিজনক কথাবার্তা বাংলাদেশ থেকে শুরু করা হয়েছে। তো তার পরিবর্তে মমতা ব্যানার্জি, যিনি আমাদের রাজ্যের সিএম, তিনি যে সঙ্গে সঙ্গে উইদিন ঘণ্টাখানেকের মধ্যে সিদ্ধান্ত নিয়ে প্রেস রিলিজ করলেন এবং সেই প্রেস রিলিজে কি বললেন, যে সমস্ত শহীদ পরিবার, যে সমস্ত সৈন্য সামন্তরা যারা আজকে দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকেও এর সাথে জোড়া হবে এবং প্রত্যেকটা পাড়ায় নন পলিটিক্যালি, কোনো রকম রাজনৈতিক স্লোগান ছাড়া দেশের সৈন্যদের মনোবল বাড়াতে, অর্থাৎ দেশ হিসাবে ভারতবর্ষ আমরা যে এক এবং অভিন্ন, এটা প্রমাণ করার জন্য প্রত্যেকটা কলকাতার অলিতে গলিতে মিটিং মিছিল করার তিনি একটা প্রেস রিলিজ করে জানালেন। অত্যন্ত গর্বিত বলে মনে হচ্ছে আমাদের। মমতা ব্যানার্জির এই রাজনৈতিক পলিটিক্স সারা জীবন মনে থাকবে। তার এই বড় মনের পরিচয় অন্তত বহু নেতাকে বলবো দেখে শেখা উচিত। যদি আমি মমতা ব্যানার্জির চরমতম বিরোধী, কিন্তু তবুও বলবো এই উদারতা না থাকলে কোনোদিন কোনো রাজনৈতিক দল তার দলের কর্মীদেরকে নিয়ে মিটিং মিছিল করে একটা বড় পদক্ষেপ নিতে পারেন না, যেখানে ক্ষুদ্র মানসিকতা নিয়ে কুপমুন্ডুক সেজে শুধুমাত্র হিন্দু হিন্দু করে চেঁচিয়ে নিজের দলের কর্মীদের কোনো বিপদে আপদে পাশে দাঁড়ায় না। সেই দলটার অন্তত শিক্ষা নেওয়া উচিত যে একজন নেত্রী, তিনি কিন্তু যাই করুক না কেন, তার তার দলের নেতারা বহু বহু জালিয়াতি করেছেন, বহু কিছু করেছেন, সব মানলাম, কিন্তু দেশের বিপদের দিনে যখন সমস্ত কিছু ভুলে তিনি দেশের পাশে, দেশের প্রধানমন্ত্রীর পাশে, দেশের সৈন্যদের পাশে, সকলের পাশে দাঁড়াতে পারেন এবং এই যে দেশদ্রোহী সিপিএমের কিছু মাওয়িস্ট টাইপের মানসিকতার লোকজনকে শিক্ষা দিতে পারেন এবং দেশ বিরোধী স্লোগান দেওয়ার জন্য পুলিশকে অ্যাক্টিভ করতে পারেন, তার জন্য তাকে শতকোটি নমন জানাচ্ছি এবং ওয়েলকাম করছি। এই জাতীয়তাবাদী শক্তি আমাদের পশ্চিমবঙ্গ তৈরি করুক, যেখান থেকে এই দেশ বিরোধী কথাবার্তা অনেক সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। তার জন্য
কোনো রাজনৈতিক নেতাদের হাতছানি দিয়ে, রাজনৈতিক স্লোগান দিয়ে জাতীয়তাবাদী কাজকর্ম যাতে আটকে না থাকে, তার যে প্রেস রিলিজ সেটাও এখানে অ্যাটাচ করে দিলাম। দেখুন আপনারা। এবং 17ই এবং 18ই মে যে সমস্ত সেনা পরিবারের বা শহীদ পরিবারের লোকজন আছেন তারা অবশ্যই যুক্ত হন, কারণ এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম। আমিও বলবো ডেফিনেটলি জাতীয়তাবাদ ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে সমস্ত কিছু ভুলে রাজনীতি করাটা যদি কেউ দেখিয়ে দিতে পারেন, তার নাম একমাত্র একমাত্র মমতা ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আগামীর জন্য।